আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করবো গরুর মাংস। তার জন্য আমি সব উপকরণ সাজালাম। এখানে আমি সব মেখে নেব। হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, রসুন, আদা বাটা আর বড় বড় 4টা রসুন দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এখন আমি তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যত ভালো মেখে নেব ততই মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। তো আমি অনেক সময় ধরে এগুলোকে ভালোভাবে মিক্স করতেছিলাম, মেখে মেখে নিলাম যেন সবগুলো মশলা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে। মাংস তো যত ভালোভাবে আপনি মশলা মাখাবেন তত মাংস স্বাদ হয়, কারণ মাংসের মধ্যে মশলা না ঢুকলে খেতে গেলে মাংসের কোনো টেস্ট পাওয়া যায় না। আবার মাংসের মধ্যে গ্রানও হয় যদি আপনার মশলা ঠিকঠাক থাকে। তো আমি এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখন আমি চুলায় দিয়ে দেবো, পানি দেবো না। এই যে পানি উঠে গেছে, মাংসটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এগুলোর মধ্যে আলু দিয়ে দেবো। আলু দিয়ে আমি কয়েকটা আলু দেবো, কারণ আলু আমাদের ঘরে সবাই পছন্দ করে আলু খেতে। তার জন্য আমি আলু দিই মাংসের মধ্যে। অনেকে খেতে পছন্দ করে বা অনেকে করে না, তারা না দিলেও চলে, বাট আমার দিতে হয় কারণ আমাদের ফ্যামিলির সবাই আলু খেতে খুব পছন্দ করে। এই যে আলু দিয়ে এখন ভালোভাবে তেল তেল হয়ে গেছে, ওই পানিটা শুকিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে আবার একটু ঝোল দিব, দিয়ে তারপরে আমি এটা রেখে দেব। আলু আছে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছিলাম, তাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যখন তেল উঠে গেছে তখনই আমি এর মধ্যে আলু দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি বেশি পানি দিব না, পরিমাণ মতো পানি দিব। অল্প পানির মধ্যে আমি এটা রান্না করে ফেলবো, কারণ এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তার জন্য বেশি দিব না, এটা মাখা মাখা হবে। কালারটা কত সুন্দর আসছে দেখছেন। এখানে বেশিরভাগই আমি হাড্ডি দিয়েছি, কারণ হাড্ডি খেতে অনেক ভালো লাগে। হাড়গুলো আমি এই মাংসটুকু আলাদা করে রেখেছিলাম, হাড়ের মাংস। ফার্স্ট চেয়েছিলাম এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করবো, বাট গরমটা বেশি পড়ছে দেখে এই জন্য আর খিচুড়ি রান্না করিনি। তাই চিন্তা করলাম মাংস করে নিই, এর সাথে খেয়ে ফেলবে। কি সুন্দর হয়েছে দেখেছেন। পানিগুলো আর একটু শুকিয়ে ফেললাম। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে, যত ভালো কষাবেন তত কিন্তু গ্রানটা অনেক সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। আর আপনি যত কষানো কম হবে তত মাংসটা খেতে খারাপ লাগবে, খেতে মজা লাগবে না। ভিতরে মাংসের মধ্যে মশলা থাকবে না, মশলা ছাড়া যেমন লাগে সিদ্ধ সিদ্ধ ওরকম লাগবে। তার জন্য আমি ভালোভাবে কষে জানি মাংসগুলোর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে। ঝোল ঝোল দিয়েছিলাম, এখন মাংসটা হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোলই রাখবো, এখন আমি নামিয়ে নেব। দেখেছেন মাংসটা অত সুন্দর হয়েছে। একটু ঝোল না থাকলে খেতে ভালো লাগে না। আল্লাহ হাফেজ।